हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल রাজলবে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখান থেকেই বসে বসে আজকে কালকের ভিডিওটা শেষ করলাম এই সময় মাত্র। এখান থেকে আবার আজকের ভিডিওটা শুরু করছি। সাথে থাকো, দেখতে থাকো রাজ ব্লগ। আর কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাতে ভুলো না। গুড মর্নিং সবাইকে, এখন বাজে 9:45। তোমাদের সাথে নেক্সট ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো দেখতে থাকো আগের দিনের। তো এখন বাজে 9:45 আর আকাশ তো বেরিয়ে গেছে খাবার দাবার নিয়ে। কালকের যা রান্না বান্না ভাত রয়েছে আজকে আমাদের হয়ে যাবে, শুধু শানপুর চিকেনটা করতে হবে। আর কালকে রান্না বান্না হতে হতে না, কালকে সারাদিনের রান্না বান্না ঠিকঠাকই হয়ে গেছিলো। রাতের খাবার দাবার গরম করতে গিয়ে গ্যাসটা গেছে শেষ হয়ে। আবার আকাশ সকালে ফোন করে দিতেই একটু আগে দিয়ে চলে গেছে। তো অসুবিধা হয়নি, চাটা সকালের এই ইন্ডাকশানেই হয়ে গেছে। তো গ্যাস এসে গেছে, শানটুর চিকেনটাও করে নিতে হবে। আর চলো, শুয়েছিলাম, শরীরটা প্রচণ্ডই খারাপ, কিন্তু শুয়ে থাকলে দেখছি শরীর আরও চেপে ধরছে। শরীরে যত রিল্যাক্স দিচ্ছি শরীর তত চেপে ধরছে আমার ওপরে আর কি। কালকে সারাদিন একরকমভাবে চলেছে, ব্যথা বিষ কিছুই টের পাইনি। আর রাতে ঘুমানোর পর থেকে আমার অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। হাত ফাত এতক্ষণ যাবৎ ফোনটা ধরেছিলাম, হাত ফাত কাঁপছে ঠক 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 করে। কালকে পড়ে গেছি তো, তারপর থেকে কোমর থেকে সারা গা গতর মোটামুটি ব্যথা। তো সকাল আর্নিকা তো খাচ্ছি, প্যারাসিটামল খাইনি, কিন্তু মনে হচ্ছে এবার খেতে হবে, কারণ ফ্যান চলছে না কিন্তু গরমও লাগছে না। তো মনে হচ্ছে ভেতরে আমার জ্বরটা কী বলতো ভেতরে ভেতরে আসে, আমি উপরে টের পাই না জ্বর আসলে। তো শরীরটা ঝিমিয়ে থাকে, বুঝতে পারি জ্বর জ্বর ভাব, কিন্তু আমার ওপর থেকে বোঝা যায় না যে জ্বর, এরকম আর কি। খুব জ্বর না আসলে আমার টেম্পারেচার বোঝা যায় না। তো দেখি দুটোই কালকে টি বাই প্যাটিস এনেছিল, ওই টি টাইমের মতো আর কি, যেগুলো মিয়া মোড়েতে পাওয়া যায়। ওই দুটো টি টাইম সকালে দিয়ে আমরা চা খেয়েছি, সবাই মিলেই খেয়েছি। খেয়ে চা খেয়েছি, আবার দুটো খেয়ে একটা প্যারাসিটামল খেতে হবে। প্যারাসিটামল খেয়ে দিয়ে তারপরে এই ঘর দোরগুলো পরিষ্কার করি। কাজ বাজার মধ্যে থাকলে শরীরটাও ঠিক থাকবে। আর যদি শুয়ে থাকি না, ওই শরীর খারাপ হচ্ছে এরকমই একটা হতে থাকবে। আর আমি একদম কাজ ফেলে শোয়া আমার একদম পছন্দ হয় না। কাজ বাজ সেরে শোবো, তারপরে শান্তি করে আমি একটু শুতে পারবো। ঘুমেতে তো চোখ একদম বন্ধ হয়ে আসছে, আমি উঠতে পারছি না। আকাশ বেরোচ্ছে, আমি যেন নিজেকে ঠেলে ঠেলে তুলে একটুখানি দাঁড়ালাম। মাই রুটি ফুটি সব করে দিয়েছে। তো শুয়ে থাকতে পারছি না, বিছানা গোছাতে হবে। কালকের থেকে সেই একই চাদর পাতা, রাত্রিবেলা চেঞ্জ আর করতে পারিনি। মারা শুয়েছে, একটু চেঞ্জ করে দেবো, আমার শরীর টানছিল না। তো চলো চাদরটা তুলে পরিষ্কার করে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
আমাদের মেয়েদের সব থেকে বড় একটা দোষ কি বলতো, সেটা হচ্ছে মেয়েদের দুর্বল জায়গা। মেয়েদের মানে মনের দিক থেকে মেয়েরা, সব মেয়েদের কথা আমি বলছি না, কিছু কিছু এখনো তার মধ্যে তো বেশি কম থাকে, সেটা সবের মধ্যেই থাকে। মেয়েরা মনের দিক থেকে এতটা দুর্বল হয় না, সেই জন্য মানে সব দিক থেকে তারা আর কি আটকে যায়, সেটা যে দিক থেকেই বলো। এই যেমন আমার এখনই এই ভিডিওটা এডিট করতে করতে মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই সামান্য না, মেয়েদের কাছে এটা সবথেকে বড় একটা জিনিস বলতে পারো। এই চুল তেল মাখছি আর মনে মনে চিন্তা করছিলাম তখন মাখতে মাখতেই, যে চুলটা ভাবছি কাটবো কাটবো কাটবো, কারণ অনেক দিন যাবত আমি চুল কাটি না। সেই আগের বছর পুজোয় স্ট্রেট করেছিলাম যখন, তখন ওরাই একটু সমান করে দিয়েছিল নিচেটা, তা আমি আলাদা করে কাটিনি। ওরাই নিচেটা একটু স্ট্রেট করার পরে একটু মানে ব্যাকা টেরা থাকলে বাজে লাগে না, ওরাই তখন ট্রিম করে সেট করে দেয়। তো সেই রকম সেট করে দিয়েছিল, তারপর থেকে আর মানে ওই ধারে বারে আমার যাওয়া হয়নি, চুল নিয়ে আর কিছুই করা হয়নি। সেই স্ট্রেট করেছে সেই ব্যাস। তো এবারে ভাবছি এই রবিবার দিন, পুজোর আগে আগে যাব না, কারণ প্রচণ্ডই ভিড় হয়। আর শান্টু খুব চিন্তা করে, অতক্ষণ যাব তোকে রেখে যাওয়া যায় না, সে এখানে থাকুক বা ওখানে। আগের বারে ওখানেই ছিল, অনেক মানে অসুবিধা হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে পার্লার থেকে। তো ওই জন্য ভাবছি এই রবিবারে গিয়ে একটুখানি চুলটা কেটে আসবো। এখনও ঠিক নেই কাটবো কি কাটবো না, সেটাই চিন্তা ভাবনা করছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে ভাবছি এতদিন ধরে চুলটা তেল দিয়ে যত্ন আত্তি করে বড় করছি, এবারে যদি পার্লারে যাই, এবারে যদি একদম ছোট ছোট করে দেয়, তখন আমার অবস্থাটা কেমন হবে। এইসব চিন্তা ভাবনা করতে করতে আমি মাথায় তেল লাগাচ্ছিলাম। তো সেটাই বলছি, মেয়েরা সব দিক থেকে এতটা দুর্বল হয় না, যতই সে স্বাবলম্বী হোক, নিজের টাকা ইনকাম করুক, হ্যাঁ সব কিছুর মধ্যে থেকে। আমি বলছি না সবাই সমান, সব মেয়েরা যে সমান সেটা নয়। কিছু কিছু মেয়ে এখনও রয়েছে যে মানে এখন মানে নতুন নতুন আর কি এটা তৈরি হচ্ছে, দেখছি প্রচণ্ড রকম ডিভোর্স হচ্ছে। সবাই একসাথে 3-4 বছর থাকার পরও কত সুন্দরভাবে ডিভোর্স হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নেই, মানে মনে অশান্তি নেই, কোনো কিছু নেই। মানে এটা ভাবি আর আমি নিজে চিন্তা করি যে একটা মেয়ে কতটা মনের দিক থেকে শক্ত হয়। আমি হলে তো মনে হয় কখনোই পারবো না সেই জায়গাতে। হয়তো সময়ের সাথে সাথে মানুষ নিজেদের সেই মতো শক্ত করে নেয়, কিন্তু আমি নিজেকে দিয়েই ভাবি আমি কেন এত দুর্বল, আমি কেন শক্ত হতে পারি না। তো সেই রকমই আমি ওই ডিভোর্সের ক্ষেত্রে ওই সব দিক দিয়ে বলছি না, সব দিক দিয়ে আমি প্রচণ্ড রকম মানে এই সব দিক থেকে আমি প্রচণ্ড রকম দুর্বল। আমি মাঝে মাঝে যখন একা থাকি তখন মাঝে মাঝে চিন্তা হয়, তারপরে কাজবাজের মধ্যে নিজেকে ঢুকিয়ে নিয়ে যাতে এইসব উল্টো পাল্টে চিন্তা না হয়। তো মাঝে মাঝে খুব চিন্তা ভাবনা হয় যে এরকম যদি আমার সাথে হতো তাহলে আমি কি করতাম, ওরকম যদি ওর সাথে ওটা হয়েছে, যদি আমার সাথে হতো তাহলে আমি ওই পরিস্থিতিতে কীভাবে নিজেকে হ্যান্ডেল করতাম, এইসব আর কি। তারপরে ভাবি না, এসব উল্টোপাল্টা চিন্তা আমি কী করছি, এসব উল্টোপাল্টা চিন্তা করবো না, নিজের কাজবাজের মধ্যে তারপরে ঢুকে যাই। দেখবে এটা নিজেরা মাঝে মাঝে আশেপাশের মানুষজনকে দেখে নিজেদের সাথে রিলেট করতে চাই আমরা, যে আমার সাথে হলে আমি কি করতাম, আমি হয়তো পারতামই না, ও ওটা কী করে পারছে অত শক্তভাবে হ্যান্ডেল করতে, এরকমই আর কি। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে দিলাম। তো তোমরা আমার সাথে একমত কিনা তোমরাও জানিও, তোমরা মনের দিক থেকে কতটা দুর্বল বা শক্ত সেটা হলেও তোমরা জানিও। তো যাই হোক, তেলটা তো লাগানো হয়ে গেল। এবারে দেখছি যে অনেকক্ষণ তেলটা লাগানোর পরে দেখছি মাথাটা চিপচিপে কেন হচ্ছে না। তারপরে দেখছি ও তেলের, এটা তো হোমমেড তেল, মানে আমি বাড়িতে বানিয়েছিলাম। তো দেখছি যে কালো জিরে হয়তো মানে আমি ছাঁকি স্ট্রেনারে হয়তো কোনো রকমভাবে একটা দুটো পড়ে গেছিলো, সেটাই মুখে গিয়ে আটকে গেছে। তো আটকে যেতে কী হয়েছে, তেলটা আর বেরোচ্ছিল না। তো তারপরে আবার ওটা খুলে ঠিকঠাক করে নিয়ে আমি ভাবছি এতক্ষণ ধরে যে আমি লাগালাম মাথায় তেলটা, হাতটাই ব্যথা হলো, কোনো কাজে আসলো না। মানে কিছু কিছু জায়গা, সব জায়গা যে হয়নি সেটা নয়, কিছু কিছু জায়গা হয়েছে, কিছু কিছু জায়গা হয়নি। তো আবার
মানে বিরক্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল লাগাচ্ছিলাম, বিরক্ত হয়ে বসে গেছি, বসে গিয়ে ভালো করে আবার লাগিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আমি জানি না আজকের ভিডিওটা তোমাদের কি শেয়ার করছি, কি হচ্ছে না হচ্ছে, কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ, গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কিন্তু যেহেতু ছোটো বাথরুমটা যে পরিষ্কার করব, ওই জন্য ভাবলাম শ্যাম্পু তো করতেই লাগবে, তো তেল না লাগিয়ে আমি কখনো শ্যাম্পু করি না, তো ওই জন্য তেলটা লাগাতে হচ্ছে বাধ্য হয়ে। না তো আমার শরীর টানছেই না, মানে কেউ যদি ঠেলে ফেলে দেয় আমি সেখানে শুয়ে ঘুমিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। যেন কতদিন যাবৎ ঘুমাইনি আসলে, না শরীরটা মানে ভেতরে ভেতরে আমার শরীরটা খারাপ, মানে জ্বর জ্বর একটু আছে আর কি। এখন জ্বরটা হলে না প্রচণ্ড শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শুধু শুয়েই থাকি এরকম হচ্ছে আর কি। তো যাই হোক, মাথা স্কাল্পেটও ভালো করে লাগাচ্ছি, তার সাথে চুলেও লাগিয়ে নিচ্ছি, কারণ চুলে না লাগালে না চুলের এই নিচের দিকগুলো একদম আগার দিকগুলো আর কি ফেটে ফেটে যায়। তো সেইগুলোর জন্য চুলে তেল লাগানো, মানে চুলে স্কাল্পে তো লাগাবেই অবশ্যই, চুল সাথে সাথে চুলেও ভালো করে লাগাবে, তাতেও খুব ভালো হয় কাজ, লাগিয়ে দেখো একবার। তো যাই হোক, আমি চুল বিশেষজ্ঞ নই, একদমই নিজের ওপর অ্যাপ্লাই করি, যেটা ভালো হয় তোমাদের সাথে শেয়ার করি, এইটুকুই আর কি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 1:30। এই যে আমার স্নান টান করে পুজো টুজো কমপ্লিট হলো সবেমাত্র, আর ছোট বাথরুমটা আজকে পরিষ্কার করলাম, করে শ্যাম্পু করেছি। আজকে আর বড় বাথরুমের দিকে যাব না, মানে পরিষ্কার করার দিকে আর কি। পরিষ্কার না করে মানে এতজন মিলে একটা বাথরুম ইউজ করার পর সেটা পরিষ্কার না করে আর ইউজ করতে ভালো লাগে না। ছোট বাথরুমটা ওই জন্য পরিষ্কার করে নিলাম, আজকের দিনটা যাতে ইউজ করতে পারি ওই জন্য। আর বড় বাথরুমটা কালকে আবার শ্যাম্পু করব, কালকে পরিষ্কার করবো। একদিনে যদি দুবার শ্যাম্পু করে না, একে গলাটা ধরে আছে, আরও ঠান্ডা লেগে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য আর আজকে করবো না। আর এবারে বসবো খেতে, শান্টুকে খাইয়ে দাইয়ে ও টয়লেট পটি সব হয়ে গেছে, এবার আমরা খেতে বসে যাবো। খিদে পেয়ে গেছে, এবারে সকালে টিফিন করিনি, সকালে কতটা খিদে পাইনি, এখন এবারে খিদেটা পাচ্ছে। স্নান টান করে একটু ফ্রেশ লাগছে আগের থেকে, আর হাত পায়ে তো ব্যথা বলার মতো না, দারুণ ব্যথা রয়েছে। এবারে মনে হচ্ছে খেয়ে দিয়ে একটু শুলে তারপরে শরীরটা অনেকটা বেটার হবে।
আর রান্নাঘরের অবস্থা, রান্না বান্না হয়েছে, এখন আর পরিষ্কার, রান্না বান্না হয়েছে বলতে গরম টরম সব হয়েছে আর কি, শান্তুর খাবার দাবার হয়েছে। তো এখন পরিষ্কার করলে ভালো হতো, কিন্তু এখন আর পরিষ্কার করতে ইচ্ছা করছে না। খেয়ে দিয়ে দেখি যদি এনার্জি পাই তো করবো, না তো বিকেল বিকেল ঘুম থেকে উঠবো, 5টার দিকে উঠলেই হয়ে যাবে। 5টার দিকে উঠে সব পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর 1 কাপ চা করে সন্ধ্যাবেলা নিয়ে বসবো। দেখা যাক কি হয়, তোমরা তো সাথে আছো, দেখতেই পাবে। তো চলো, টিপটাও পড়িনি আজকে, ভালো লাগছে না, চলো।